হঠাৎ কড়া নির্দেশ। বৈঠক চলাকালীনই অনুব্রত ফোন মমতার। বললেন, কেষ্টুয়ার গরু পাচার মামলার জেরে জেল থেকে ফেরার পরও তার উপরে ভরসা রেখেছিল তৃণমূল। এতদিন বীরভূম জেলা সভাপতির পদে রাখা হয়েছিল অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে। তবে শনিবার শীর্ষ নেতৃত্বের নির্দেশে সদ্যই জেলা সভাপতির পদ গিয়েছে কেষ্টর। এরপর রবিবার ফের কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। জল্পনা চলছিল কেষ্ট আসবেন কিনা। তবে কেষ্ট সশরীরে হাজির হন সেই বৈঠকে। আর সেখানেই আরেক কাণ্ড। ফোনে কেষ্টকে কড়া বার্তা মমতার। সূত্রের খবর, কোর কমিটির বৈঠক চলাকালীন হঠাৎই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন আসে কেষ্টর ফোনে। জানা গেছে, ফোন কেষ্টকে মমতার কড়া নির্দেশ, আগামী দিনে জেলায় দলের কোনো মিটিং মিছিল যাতে সে না ডাকে। জেলায় এরপর কোনো কর্মসূচি হলে তা করবেন দলের জেলা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়। বীরভূমের যেই জেলা সভাপতির পদ দিয়ে এই এত বিতর্ক, সেই পদে তুলে দিয়েছে তৃণমূল। পদহারা কেষ্ট। জানা গেছে, প্রায় 2 মাস ধরে কোর কমিটির বৈঠক হচ্ছিল না, যার জেরে বিভাজন তৈরি হয়েছিল দলে। একাধিকবার এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কোর কমিটির সদস্য কাজল শেখ। এরপর সরাসরি জেলা সভাপতির পদে তুলে দিয়েছে তৃণমূল। শীর্ষ নেতৃত্বের নির্দেশ, দলের সংগঠনের কাজকর্ম দেখভালের দায়িত্ব থাকবে কোর কমিটির উপরই। এদিকে জেলা সভাপতি থাকতে বীরভূমে 3টি মহকুমায় মিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত একা। বলেছিলেন 24 মে রামপুরহাট, 25 মে বোলপুর এবং 26 মে সিউড়িতে মিছিল করা হবে। সেই প্রসঙ্গ বৈঠকে উঠলে কোর কমিটি জানিয়েছে তা কেষ্ট করতে পারবেন। ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় পদ হারা কেষ্টকেই মিছিল করার অনুমতি দিয়েছেন বলেই খবর। যদিও নেত্রীর সাফ নির্দেশ, এরপর থেকে জেলায় মিছিল যাই হোক না কেন তা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় ডাকবেন। বৈঠক শেষে আশিসবাবু জানান, এবার থেকে মাসে 2বার করে কোর কমিটির মিটিং বসবে। আগামী 14 জুন এর পরের বৈঠক হবে সিউড়িতে। তিনি আরো জানান, দলের কোনো বিভাজন নেই। বৈঠকে সবাই মিলে যে সিদ্ধান্ত নেবেন সেই হিসাবে দল চলবে। একই কথা শোনা গিয়েছে কাজল শেখের গলাতেও। তিনিও সব জানান, দলে কোনো বিভ্রান্তি বা বিভাজন নেই। নেত্রীর নির্দেশ মতোই জেলায় কোর কমিটির দল পরিচালনা করবে।